মাধ্যমিক 2024 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই বলি 2023 সালে কি কি এসেছে সেটা একটু নিয়ে আলোচনা করছি। মূলত গল্প এবং কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছে নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান। আর 3 নম্বরের প্রশ্ন এসেছে বহুরূপী, অদল বদল, আফ্রিকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তবে আসেনি কোন প্রশ্ন, আমরা সেগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, পথের দাবি। মূলত কবিতার মধ্যে অসুখী একজন, প্রলয়োল্লাস আর সিন্ধু তীরে থেকে কোনো প্রশ্ন আসেনি, বিশেষ করে 3 নম্বর এবং 5 নম্বরের। আর পথের দাবি থেকেও কোনো প্রশ্ন আসেনি। তাহলে এইগুলো মূলত আমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের জন্য। তো এবারে আমরা অসুখী একজন কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি অপেক্ষায়। অপেক্ষারত সে মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশ প্রেম তথা মানব প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো। 5 নম্বর। 2 নম্বর, তারপর যুদ্ধ এলো। কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল? 2+3। 3 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারত কেন? তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 1+2+3। এবারে 3 নম্বর প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি কেন অপেক্ষায় ছিল? তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয়? 1+2। 2 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি কি চূর্ণ হয়ে গেল? কেন চূর্ণ হয়ে গেল? 2+1। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? 1+2। এবারে প্রলয়োল্লাস কবিতা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে। 5 নম্বরের প্রশ্ন মূলত এই দুটো নির্বাচন করা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। 2+3। 2 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবারই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 1+1.5+1.5। 3 নম্বর প্রশ্ন, ভরবে এবার ঘর। ঘর কিসে ভরবে? এখানে ঘর বলতে কি বোঝানো হয়েছে? 1+2। 2 নম্বর, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, প্রদীপ তুলে ধর। কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে
বলেছেন? 1+2, আগেরটা 1+2। এরপর নদীর বিদ্রোহ থেকে 3 নম্বরের প্রশ্ন 3টি রাখা হয়েছে। 1 নম্বর, বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই। প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি ঘটনা ঘটেছিল? সরাসরি 3। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কার কথা বলা হয়েছে? মানুষের তাকে রেহাই না দেওয়ার পরিণতি কি হয়? 1+2। নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি বলে তোমার মনে হয়? সরাসরি 3। এবারে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় 5 নম্বরের প্রশ্ন দুটো রাখা হয়েছে। 1 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির অন্ধকার সময়ের থেকে উত্তরণের জন্য কি বলেছেন? 5 সরাসরি। 2 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়? কবি কেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? 1+1+3। এবারে 3 নম্বরের প্রশ্ন 3টি রাখা হয়েছে। এ মুহূর্তে মরে যাব নাকি? কে কেন এ সংশয় প্রকাশ করেছেন? 2 নম্বর, আমাদের পথ নেই আর। আমাদের আর পথ নেই বলে কি করতে হবে? 3 নম্বর, আমাদের ইতিহাস নেই। কে কেন একথা বলেছেন? এবারে আমাদের একটাই নাটক আছে সিরাজউদ্দৌলা, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হয়। দুটো দেওয়া থাকে, একটি করতে হয়। এখানে আমি 4টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? 2 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 3 নম্বর, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 4 নম্বর, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনা পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। এবারে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ নিয়ে বলি। বিগত অন্তত 10-12 বছরের প্রশ্নের যেসবগুলো যদি অনুশীলন করা যায় তাহলে একটা ধারণা তৈরি হবে, এমনকি কমনও আসতে পারে। সেজন্য ওটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না। আর যেগুলো প্রতিবেদন বা সংলাপ সেগুলো এর আগে অনেকবার আলোচিত হয়েছে, যেগুলো বলা আছে বা লিখে দেওয়া আছে সেইগুলো অনুশীলন করলেই ওর থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি এর আগে বলেছি, তবু আর একবার বলছি। প্রবন্ধ রচনা মূলত ভালোভাবে করতে হবে কোনগুলো? 1 নম্বর, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 2 নম্বর, ছাত্র সমাজ ও দায়বদ্ধতা। 3 নম্বর, বাংলার উৎসব। 4 নম্বর, চন্দ্রযান 3। 5 নম্বর, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 5টি ভালোভাবে করতে হবে। এবারে সিন্ধু তীরে কবিতা। সিন্ধু তীরে কবিতা থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে 2টি। 1 নম্বর হলো, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আলোচনা করো। সরাসরি 5। 2 নম্বর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যাটি কে? সে কোথায় থাকে?
সেই পরিবেশের বর্ণনা দাও। 1 + 1 + 3। এরপর পথের দাবি। পথের দাবি রচনাংশে 5 নম্বরের প্রশ্ন দুটো রাখা হয়েছে। 1 নম্বর হলো পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? হাসি পাওয়ার কারণ কি? 1 + 4। এরপর 3 নম্বর প্রশ্ন দুটো দেওয়া হয়েছে। 1 দাগ মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। উক্তিটির তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এ দুটো 3 নম্বরের প্রশ্ন। এবারে সবার ক্ষেত্রে সবচেয়ে কাঙ্ক্ষিত যে কোনি উপন্যাস থেকে কি ধরনের প্রশ্ন এবারে আসতে পারে। তো এখানে কম করে 7টা প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। সরাসরি 5। 2 দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বর। 3 নম্বর প্রশ্ন প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো। 4 নম্বর প্রশ্ন খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সৈমাদদের। হরিচরণ সৈমাদদের সম্পর্কে কি বলেছিল? ক্ষিতীশ সৈমাদদের কিভাবে অপমান করেছিল। 5 নম্বর প্রশ্ন ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত। ক্ষিতীশ সিংয়ের এইরকম প্রতিক্রিয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? 7 নম্বর কোনি উপন্যাসে প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র বর্ণনা করো। সরাসরি 5। এই 7টা ভালোভাবে করবে এবং এছাড়াও যেগুলো তোমাদের এর আগে করা আছে অবশ্য যদিও বা আসে নিশ্চয়ই লিখতে পারবে। এবারে আমাদের দুটো প্রবন্ধ আছে। দুটো প্রবন্ধ থেকেই আমরা সাজেশান রেখেছি। যাদের যেটা সহজ মনে হবে লিখতে সুবিধা হবে সেটা পড়বে। 5 নম্বরের এখান থেকে প্রশ্ন হয়, কোনো 3 নম্বর হয় না। 1 নম্বর হারিয়ে যাওয়া কালিকলম থেকে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তার নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো। সরাসরি 5। 2 নম্বর কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিষয়টি ব্যাখ্যা করো। 5 নম্বর। এবার 3 নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ব্যবহৃত প্রবদ প্রবচনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা সরাসরি 5। এবারে বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দুটো রাখা হয়েছে। 1 নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। সরাসরি 5। 2 নম্বর এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে?
বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে? এখানে 2 + 3। এবারে আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন? 2 নম্বর, পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস মর্মার্থ লেখ। সরাসরি 3 নম্বর, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে তার কাছে দাঁড়িয়ে কি করবে? 1 + 2। এবারে অভিষেক থেকে 5 নম্বরের প্রশ্ন দুটো রাখা হয়েছে। 1 নম্বর, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। 2 নম্বর, এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কোন বারতার কথা বলা হয়েছে? বক্তা কি জানতে পেরেছিলেন? 3 + 2। এবারে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় 3 নম্বরের প্রশ্ন 3টে রাখা হয়েছে। 1 নম্বর, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, প্রসঙ্গ উল্লেখ করে বিশ্লেষণ করো। 3। 2 নম্বর প্রশ্ন, কবি 1-2 গান দিয়ে কি করতে চান? 3 নম্বর প্রশ্ন। এবারে 3 নম্বর প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, কবি কেন গানকে ঋষি বালক হিসেবে কল্পনা করেছেন? সরাসরি 3। এবারে অদল বদল থেকে 5 নম্বরের প্রশ্ন দুটো রাখা হয়েছে। 1 নম্বর, অদল বদল গল্পটিতে অমৃত ইসাবের যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। সরাসরি 5। 2 নম্বর, অদল বদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। সরাসরি 5 নম্বর। এবারে জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন, তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি? 1 + 2। এরপর বহুরূপী, বহুরূপ থেকে 5 নম্বর প্রশ্ন দুটো রাখা হয়েছে। একটা হচ্ছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। 2 নম্বর, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? এই উক্তিটির প্রেক্ষিতে বহুরূপী হরিদার চরিত্র বিশ্লেষণ করো। বহুরূপ থেকে 3 নম্বর প্রশ্ন রাখা হয়েছে 3টে। 1 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? 1 + 2। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, গল্পে উল্লিখিত সন্ধ্যার নৈসর্গিক রূপের বর্ণনা দাও। সরাসরি 3। আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, কে কাকে একথা বলেন? বক্তা কিভাবে বৃত্তের মোহকে তুচ্ছ করেছেন? 1 + 2।